তুমি তো জানোই আমি কোনোদিনও মা হতে পারবো না। রাতুল, আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে। এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। এখন উনারা যদি এগুলো না মানে, আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 21 দেখে ফেলেছো, তাই এপিসোড 22-এর জন্য অধীর আগ্রহে বসে আছো। আজ আমরা আরও অনেকগুলো বিষয় এবং আপডেট তোমাদেরকে জানাবো। অনিক ও মেঘলার ডিভোর্স কি এবার হয়েই যাবে? অনিককে আবারও গ্রেপ্তার করা হলো। এর পেছনের রহস্য কিভাবে উন্মোচন হবে? এর পিছনে রাতুলের ষড়যন্ত্র বের হবে কি? মেঘলা কিভাবে প্রমাণ করবে বাচ্চা অনিকেরই? আর অনিকেই বা কেন এত শক্তভাবে বলতে পারছে সন্তান তার নয়? অনিককে জেল থেকে মুক্ত করতে যাবে কি মেঘলা? রাতুলের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? গরিবের রাজপুত্র নাটক সপ্তাহে 3টা করে এপিসোড কবে থেকে আসবে জানাবো। সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড 21 নিয়ে কিছু কথা বলি, যা জানার পরে এপিসোড 22-এর আপডেট বুঝতে আপনার সহজ হবে। পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলা উকিলের সাথে মামলা নিয়ে কথা বলছে। মেঘলা মামলা করতে চায় কোর্টে, সন্তানের বাবার পরিচয় আদায় করতে। তবে উকিল ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে মামলা করতে সাহস পাচ্ছে না, যেহেতু রিপোর্ট মেঘলার বিপক্ষে। তবুও উকিল জানায় এই বিষয়ে তারা সামনে এগোবে, জানাবে। তারপর আমরা দেখলাম রাতুল তার প্ল্যান বাস্তবায়নে মাঠে নেমে পড়েছে। রাতুল বস্তিতে গিয়ে মেঘলার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। মেঘলাকে সে অতি ভালো মানুষ সাজে, মেঘলার সন্তানের দায়িত্ব ও পিতৃ পরিচয় দিবে বলে। এসব কথা শুনে তখন মেঘলার বাবা মায়ের মন গলে যায়। মেঘলার বাবা জানায় মেঘলার সাথে কথা বলে পরে এ বিষয়ে জানাবে। তারপরে দেখতে পাই সাব্বির অফিসে অনেকের সাথে কথা বলে। সাব্বির বলে, মেঘলার গর্ভের বাচ্চাটা তোমারই, ডিএনএ টেস্ট ভুলও হতে পারে। এই যুক্তিপূর্ণ কথাটা অনেক পাত্তা না দিয়ে সাব্বিরকে কাজে মনোযোগী হতে বলে। অন্যদিকে রাতুল আবারও অনিক ও বৃষ্টির বাড়িতে যায় মিষ্টি নিয়ে, মেঘলাকে বিয়ে করবে এটা জানাতে। অনিক রাগান্বিত হয়ে তাকে বের করে দেয়, চর পর্যন্ত দেয়। তখন রাতুল বলে, এর হিসাব তোলা থাকলেও সময় মতো উসুল নিব। অন্যদিকে বৃষ্টি বলে, তোমার ডিভোর্স না দিয়ে তোমাকে তোমার প্রথম স্ত্রী কিভাবে বিয়ে করতে পারে, এটা তোমার জানতে চাওয়া উচিত। তখন অনেক রেগে গিয়ে বস্তিতে ছুটে যায়। মেঘলাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায় আর ডিভোর্স পেপার দেয় সাইন করারটার জন্য। মেঘলা বারবার চিৎকার করে বলতে থাকে, এই সন্তান তোমার। কিন্তু অনেক মনে করে মেঘলার শালিমা গ্রুপের ম্যানেজারকে খুশি করে এত ক্ষমতা পেয়েছে, আর রাতুলকে বিয়ে করার জন্যই 100 কোটি টাকার প্রজেক্ট রাতুলকেই দিয়েছে। মেঘলা এত অপবাদ সহ্য করতে না পেরে মনক্ষুণ্ণ হয়। অন্যদিকে নাটকের চরম উত্তেজনাকর মুহূর্ত আসে পর্বের শেষ দিকে। হঠাৎ জানা যায় উত্তরা একটা হাউজিং প্রজেক্টে একজন শ্রমিক মারা গেছে। প্রজেক্টের মালিক অনিক। পুলিশ সেখানে খবর পেয়ে হাজির হয়, অনিককে গ্রেফতার করে। আর তখন পিছন থেকে রাতুলকে বের হতে দেখা যায়। তখন মনে প্রশ্ন জাগে, তাহলে এই মৃত্যুর পেছনে রাতুলের পরিকল্পনাই ছিল? রাতুল তাহলে চরের প্রতিশোধ নিচ্ছে অনিককে ফাঁসিয়ে? কি হবে আগামী পর্বে? আগামী পর্বে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 22-এ অনিক আবারও জেলে যাবে। মেঘলা সেটা শুনে কষ্ট পাবে, তবে সেই বিষয়ে নাক না গলানোর সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রাতুল শালিবা গ্রুপের ম্যানেজারকে দিয়ে অনেকের ভয়াবহ শাস্তির ব্যবস্থা করতে উঠে পড়ে লাগবে। বৃষ্টি ও তার বাবা অনেককে জেল থেকে বের করার চেষ্টা করবে। অন্যদিকে অনেক আবারও ভেঙে পড়বে। আগামীতে 3টা করে এপিসোড সপ্তাহে আসলে কেমন হয় কমেন্টে জানাবেন দর্শকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার দুপুরে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 22 প্রচার করা হবে। এপিসোড 22 নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আর কষ্ট পাবে
তবে সে এই বিষয়ে নাক না গলানোর সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রাতুল শালিবা গ্রুপের ম্যানেজারকে দিয়ে অনিকের ভয়াবহ শাস্তির ব্যবস্থা করতে উঠে পড়ে লাগবে। বৃষ্টি ও তার বাবা অনিককে জেল থেকে বের করার চেষ্টা করবে। অন্যদিকে অনিক আবারও ভেঙে পড়বে। আগামীতে 3টা করে এপিসোড সপ্তাহে আসলে কেমন হয় কমেন্টে জানাবেন দর্শকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার দুপুরে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 22 প্রচার করা হবে। এপিসোড 22 নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব, আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 22 নম্বর এপিসোড নিয়ে, সর্বশেষ আপডেট নিয়ে, যেটা ছিল একেবারে আবেগময়। ভালোবাসা, ভুল বোঝাবুঝির ভয়ঙ্কর পর্ব আসতে চলেছে। তো এই পর্বে প্রতিটি চরিত্র যেন নিজের ভেতরে যুদ্ধের মধ্যে দিয়ে যাবে, আর সেই যুদ্ধই গল্পটাকে, নাটকটাকে আরও গভীর ও জটিল করে তুলবে। তো এই এপিসোডের শুরু থেকেই কিন্তু দেখা যাবে সম্পর্কগুলো আর আগের মতো সরল নেই। ভালোবাসা আছে, কিন্তু তার উপরে জমে আছে সন্দেহ আর রাগের পাহাড়। অনিক আর মেঘলার সম্পর্ক কিন্তু একসময় ছিল ভালোবাসার আশ্রয়, এখন সেখানে তৈরি হয়েছে অবিশ্বাসের দেয়াল। বৃষ্টি অনেকের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার জন্য মেঘলার কাছে আসে। তার উদ্দেশ্য ছিল সত্যটা বোঝানো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মেঘলা তখন মানসিকভাবে খুবই আহত এবং ক্ষুব্ধ অবস্থায় থাকে। বৃষ্টি যতই বোঝানোর চেষ্টা করে যে অনিক তাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছে, মেঘলা ততই তাকে অপমান করতে থাকে। এক পর্যায়ে সে বৃষ্টিকে দোষারোপ করে বসে যে অনিকের এই অবস্থার জন্য বৃষ্টি দায়ী। এই দৃশ্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ, যেখানে সত্য আর ভুল বোঝাবুঝির সংঘর্ষ স্পষ্টভাবে ফুটে ওঠে। বৃষ্টি কষ্ট নিয়ে যেখান থেকে চলে যায়, কিন্তু তার ভেতরে জন্ম নেয় এক নতুন সংকল্প। সে সিদ্ধান্ত নেয় কোনোভাবেই অনেককে জেল থেকে মুক্ত করতেই করবে। তার বাবার মাধ্যমে সে জেল থেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে নাটকে এসেছিল এক ভয়ঙ্কর মোড়। রাতুল ধীরে ধীরে তার আসল চরিত্র কিন্তু প্রকাশ করে দিচ্ছে। খাবার টেবিলে বসে সে অনিকের চাচা চাচির সামনে জানিয়েছিল গত পর্বে সে তাদের মেয়েকে নয়, বরং মেঘলাকে বিয়ে করতে চায়, কারণ মেঘলা এখন বিশাল সম্পদের মালিক। রাতুলের উদ্দেশ্য খুবই পরিষ্কার, মেঘলাকে বিয়ে করে তার সম্পত্তি নিজের করে নেওয়া। এই কথা শুনে অনিকের চাচা চাচি একেবারেই হতবাক হয়ে যায়। তাদের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগছে আসল মেঘলা। বিশ্লেষণে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি হবে? অনিক কি আদালতে গিয়ে নিজের নির্দোষতা প্রমাণ করতে পারবে? এগুলা কি সত্যের কাছাকাছি পৌঁছাতে পারবে, নাকি সে আরও বড় কোনো ভুলের দিকে এগিয়ে যাবে? আর রাতুলের আসল মুখোশ কি ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পাবে? গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশোধ সবকিছু এখন একসাথে সংঘর্ষে লিপ্ত। গরিবের রাজপুত্র নাটকের বর্তমান গল্প যেভাবে এগুচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সামনে আরও ভয়ঙ্কর, আবেগঘন এবং চমকে ভরা কিছু ঘটনা অপেক্ষা করছে। অনেকেও মেঘলার ভালোবাসা প্রকাশ পেলেও তাদের এক হতে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি আর রাতুলের একের পর এক ষড়যন্ত্র। অনেক সবসময় মেঘলাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে মেঘলা বিশ্বাস করতে শুরু করেছে অনেকই তার জীবনের সবচেয়ে বড় অপরাধী। অথচ বাস্তবে অনেক প্রতিটা মুহূর্তে মেঘলাকে রক্ষা করার চেষ্টা করেছে। এই জায়গাটাই নাটকটিকে আরও আবেগপূর্ণ করে তুলেছে। দর্শকরা এখন স্পষ্ট বুঝতে পারছে থেকেই গল্পে নাটকের নতুন একটি দিক শুরু হলো। মেঘলা আর পুরোপুরি নিশ্চিত থাকতে পারে না যে সে সঠিক পথে আছে। তার ভেতরে ধীরে ধীরে সত্য জানার ইচ্ছা জোরালো হতে থাকে, কিন্তু সে সঠিকভাবে তদন্ত শুরু করতে না পারলেও কিন্তু তার ভেতরে পরিস্থিতি একের পর এক নতুন নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হচ্ছে শেষের দিকটা। এখানে মেঘলা এই এক উকিলের সাথে কথা বলে,
এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে অনিকের বিরুদ্ধে আদালতে মামলা করবে। এই সিদ্ধান্ত শুধু একটি আইনি লড়াই নয়, আইনি পদক্ষেপ নয়, বরং একটি অনাগত সম্পর্কের এক চূড়ান্ত অধিকার আদায়। অন্যদিকে এটি এক সম্পর্কের চূড়ান্ত ভাঙনের ইঙ্গিত। এখন ভালোবাসা আর আবেগ ব্যক্তিগত পর্যায়ে নেই, বরং তা আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে। এই পুরো পর্বের বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে কোনো চরিত্র সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাকে ভুল বোঝা হলেও সে সত্য প্রকাশের চেষ্টা করছে। সে বুঝতে পারছে অনেকের সাথে বড় অন্যায় হচ্ছে, কিন্তু তার কথা কেউ সহজে বিশ্বাস করতে চাইছে না। তবুও সে হাল ছাড়ছে না, বরং আরও দৃঢ়ভাবে সত্যের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে। আর এই অবস্থান ভবিষ্যতের নাটকে, গল্পে বড় ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। অনিক যখন বাড়ি ফিরে আসে তখন তার ভেতরের ভাঙন আর কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। সে শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছে। তার চোখে শুধু একটাই কষ্ট, বিশ্বাসঘাতকতার কষ্ট। সে বুঝতে পারছে না কেন তার জীবনটা এভাবে বদলে যাচ্ছে। ভালোবাসা কি সত্যিই এতটা নিষ্ঠুর হতে পারে? এই প্রশ্ন তার চরিত্রকেও মানবিক এবং আবেগপূর্ণ করে তুলেছে। মেঘলার সিদ্ধান্ত এই পর্বে গল্পকে সবচেয়ে বড় মোড়ে নিয়ে আসে। থানায় গিয়ে যখন সে জানতে পারে অনিক চামিনী মুক্ত, তখন তার ভেতরের দ্বন্দ্ব আরও বেড়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, সে কি যে ভুল করছে? কিন্তু তখনই রাতুলের নাম, চুরি, নতুন তথ্য সামনে আসে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাতুলের ইঙ্গিতে অনেকের উপর আঘাতের নির্দেশ দেওয়া হয়। এই তথ্য মেঘলার মনে প্রথম সন্দেহের বীজ বুনেছে। এই মুহূর্তে অন্যদিকে মেঘলার অবস্থাও কোনো অংশে সহজ নয়। তার ভেতরে একদিকে অনেকের প্রতি ভালোবাসা, অন্যদিকে অপমান আর বিশ্বাসভঙ্গের কষ্ট। সে বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত সে আবেগের বশে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে যখন সত্যের কিছু অংশ তার সামনে আসতে শুরু করে তখন তার মনে সন্দেহ তৈরি হয়। সে বুঝতে পারে হয়তো সবকিছু এতটা সহজ নয় যতটা সে ভেবেছিল, কিন্তু তখন পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে ফিরে আসা বা সিদ্ধান্ত পরিবর্তন আরও কঠিন হয়ে পড়ে। এই পুরো গল্পে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র হিসেবে উঠে এসেছে রাতুল। তার উদ্দেশ্য এখন আর লুকানো নেই। সে স্পষ্টভাবে দেখাচ্ছে যে তার মূল লক্ষ্য মেঘলার সম্পদ আর ক্ষমতা দখল করা। মেঘলাকে বিয়ে করার পরিকল্পনা শুধু সম্পর্কের জন্য নয়, বরং এটি তার একটি বড় ব্যবসায়িক এবং স্বার্থ সংশ্লিষ্ট ষড়যন্ত্র। সে ঠান্ডা মাথায় হিসাব করে এগোচ্ছে এবং ধীরে ধীরে চারপাশের মানুষকে নিজের পক্ষে আনার চেষ্টা করছে। অনেকের চাচা চাচিকে প্রভাবিত করা, শ্রমিকদের কিনে নেওয়া আর মিথ্যা তথ্য ছড়ানো সবকিছু রাতুলের পরিকল্পনার অংশ। কিন্তু তারই পরিকল্পনা কতদিন টিকবে সেটাই এখন আরও বড় প্রশ্ন। এদিকে বৃষ্টির চরিত্র পর্বে একটি তুঙ্গে। আশা করা হচ্ছে আগামী শনিবার দুপুর 12টায় নতুন পর্ব প্রকাশ পাবে, যেখানে আদালতের লড়াই সহ আরও বড় মোড় দেখা যেতে পারে। গড়ে রাজপুত্র নাটকের এপিসোড 20 শেষ হওয়ার পর পুরো গল্পটা এখন একেবারে সবচেয়ে জটিল আর আবেগপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। এই পর্বে একদিকে যেমন ভালোবাসার টান দেখা গিয়েছে, অন্যদিকে তেমনি সন্দেহ, ষড়যন্ত্র আর ভুল বোঝাবুঝি পুরো নাটককে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, যে এই সম্পর্কগুলো কি সত্যিই টিকে থাকবে, নাকি সবকিছু ভেঙে নতুন এক যুদ্ধ শুরু হবে? এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনিক মেঘলার সম্পর্ক। একসময় যে সম্পর্ক ছিল বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়ানো, এখন সেটাই সবচেয়ে বেশি সন্দেহের মধ্যে পড়ে গেছে। অনিকের জীবনে একের পর এক আঘাত, জেল, অপমান আর ষড়যন্ত্র তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সে এখন আর আগের মতো শক্ত নয়, বরং প্রতিটি মুহূর্তেই তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই মানুষটাই কেন তার বিরুদ্ধে চলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে ধীরে ধীরে আরও বেশি হতাশ আর রাগান্বিত হয়ে পড়ছেন। মেঘলার অফিসে যায় এবং সরাসরি প্রশ্নবিদ্ধ করে,
তাদের মুখোমুখি সেই দৃশ্য কিন্তু অনেক বেশি আবেগপূর্ণ ছিল। তাদের মুখোমুখি দৃশ্য ছিল পুরো এপিসোডের সবচেয়ে টানটান মুহূর্তগুলোর একটি। অনেক জানতে চায় কেন তার সাথে এমন করা হচ্ছে, কেন তার জীবন ধ্বংস করা হচ্ছে। মেঘলা বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও অনেক তার কথা বিশ্বাস করতে পারে না। এই জায়গায় তাদের সম্পর্ক একেবারে ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়। শেষ দিকে রাতুল আবার মেঘলার বাড়িতে গেলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় ছিল মেঘলা স্বপ্নে আবার রাতুলকে দেখে। এতে বোঝা যায় অতীতের কোনো সম্পর্ক বা আবেগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। মেঘলা একজন আইনজীবীর সাথে কথা বলে এবং সিদ্ধান্ত নেয় যে এবার আর এই কোর্টে মামলা করা নিয়ে নতুন সংঘর্ষের দিকে ঠেলে দেয়। এখানে ভালোবাসা আর আইন এখন মুখোমুখি দাঁড়াবে। এভাবেই শেষ হয় এপিসোড ২০, যেখানে প্রতিটি চরিত্র নিজেদের সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের জালে আরও গভীরভাবে জড়িয়ে পড়বে। পরবর্তী পর্বে এই গল্প কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এপিসোড ২১ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা এখন। সহকারী দরকার। সে নিজেকে তার জীবনের অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, তার পাশে থাকতে চায়, দায়িত্ব নিতে চায়। কিন্তু এবার মেঘলা আর আগের মতো নরম থাকে না। সে রাগে রাতুলকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এটি ছিল গল্পের একটি বড় পরিবর্তনের মুহূর্ত, যেখানে মেঘলা প্রথমবার সরাসরি রাতুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অন্যদিকে অনেক তার প্রজেক্টে গিয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। সে দেখে তার সব শ্রমিক রাতুলের শালিমা গ্রুপে বেশি টাকার প্রলোভনে চলে গেছে। শুধু তাই নয়, বলা হচ্ছে এসব নাকি মেঘলার নির্দেশে হয়েছে। এ কথা শুনে অনেক প্রচণ্ড ক্ষুব্ধ হই। রাতুলের ইঙ্গিত ছিল। এই সত্য শোনার পর মেঘলার মনে প্রথমবারের মতো সন্দেহের পেজ গজায়। সে বুঝতে শুরু করে হয়তো সে ভুল মানুষকে বিশ্বাস করেছে। এদিকে অনেক ভেতরের যন্ত্রণায় সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, সেই মানুষটাই আজ তাকে মিথ্যা মামলায় ভাসিয়েছে। এই দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক এবং দর্শকদের মন ছেয়ে যাওয়ার মতো। এরপর নাটকে আসে আরও বড় নতুন পরিকল্পনা রাতুলের। সে মাছ ও সবজি নিয়ে মেঘলার বাড়িতে হাজির হয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তার পাশে একজন শক্ত। অনেকের জন্য তার মনে কোথাও না কোথাও এখনও ভালোবাসা কাজ করে, কিন্তু রাগ আর ভুল বোঝাবুঝি সেটাকে ঠেঙে রেখেছে। বাবা মায়ের কথাও তার মনে গভীরভাবে নাড়া দেয়। তারা তাকে বোঝায় এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যটা যাচাই করা উচিত ছিল। অনেক শুধু স্বামী নয়, সে তার সন্তানের বাবাও। এই কথাগুলো মেঘলার মনে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করে। এক পর্যায়ে মেঘলা থানায় গিয়ে মামলা তুলে নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এক বড় চমকের মুখোমুখি হয়। সে জানতে পারে অনেক আগেই জামিনে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, পুলিশ জানায় অনেকের উপর নির্যাতনের পেছনে থাকে যে রাতুল আসলে কতটা সরল মনে হচ্ছিল। বাস্তবে সে ততটাই স্বার্থপর ও পরিকল্পনাময় একজন মানুষ। এখান থেকে নাটকে এক নতুন সন্দেহের জন্ম দেয়, যা ভবিষ্যতে বড় সংঘর্ষের ইঙ্গিত দেয়। এরপর আমরা দেখি অনেক জামিন পেয়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু সে মোটেও স্বাভাবিক নেই। মানসিকভাবে সে ভেঙে পড়েছে। তবে বৃষ্টি তার পাশে থাকার চেষ্টা করছে, আর অনেক ভাবছে মেঘলার কথা, যে মানুষটা একসময় সবাইকে রক্ষা করত, আজ সে নিজেই ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে মেঘলার কারণে। অন্যদিকে মেঘলার ভেতরেও শুরু হয়েছে এক অদৃশ্য বিশ্বযুদ্ধ।